الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. وقال رسول الله صلى الله عليه وسلم: وتشتكي من أعماله السماء والله لقد سعد في هذا الشهر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. دعلم क्यों न हो कुर्बा उसी पर, खुदा भी रजा जोए मोहम्मद। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाह तुमी रहम करो, नसीब करो मदीना, मदीना के न देखैया कबर दे लियो ना। अल्लाहुम्मा सल्ली अला
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিন ইজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র দিনে, পবিত্র সময়ে, পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে আমাদেরকে নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন দিল উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনে, যে নবীর উছিলায় আমরা পৃথিবীর মধ্যে শেষ নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে পারতেছি। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা এমন একটি পবিত্র সময়ে, পবিত্র দিনে, পবিত্র মাসের সাথে আমাদেরকে সংযুক্ত করেছেন, বাস্তবমুখী হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা পাওয়ার অধিকার, প্রশংসা পাওয়ার হক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন এবং পৃথিবীর নিচে জমিন সৃষ্টি করলেন। এই জমিনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু সৃষ্টি করলেন। এই সৃষ্টি করতে গিয়ে কারো সাহায্য লাগে নাই, কারো সহযোগিতার প্রয়োজন হয় নাই, কারো সাথে আলাপ আলোচনা করার কোনো দরকার হয়নি। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মহান নেতা, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান ইনতাসাফা ফীহি বিল ইবাদাতি ওয়া তাশাত্তার, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে কিনা যে এই মাসের অর্ধাংশ ইবাদত খাটিয়ে, এই মাসের অর্ধেক সময় যে চলে গেছে, এই সময়ের মধ্যে ইবাদতের মাধ্যমে তার কাছ থেকে সময়টা চলে গেছে। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে রমজান মাসের অর্ধেক সময় চলে যাওয়াতে মনের মধ্যে দুঃখ প্রকাশ করতেছে, কষ্ট ভোগ করতেছে? তোমাদের মধ্যে এমন ইমানদার, এমন মুত্তাকি, এমন পরহেজগার কেউ কি আছে যারা রমজান মাসের মধ্যে ইবাদত করতে করতে, তাসবিহ তাহলিল করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে অর্ধেক সময় যে খাটিয়ে দিয়েছে, আল্লাহর বন্দেগীকে, আল্লাহর ইবাদতকে করতে গিয়ে তার নফসকে পরিবর্তন হয়েছে। মানুষ যখন পৃথিবীর মধ্যে থাকে তখন আল্লাহকে ভয় করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে না দেখেও বিশ্বাস করার পরে মানুষ ক্ষুধার্ত অবস্থায় ছিল, মানুষ না খেয়ে উপর ছিল। তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানার আয়োজন করবে। তাদের জন্য মেহমান হিসেবে স্পেশালভাবে তাদের জন্য সমস্ত কিছুর আয়োজন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ
তারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস দিয়েছিলেন, যেই মাসের মধ্যে রোজা ফরজ করে দিয়েছিলেন। ওই রোজাকে গুরুত্ব করে, ওই রোজাকে গুরুত্ব দিয়ে রোজা মাসকে সম্মান করে, আল্লাহকে না দেখেও বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, না খেয়ে মানুষ উপোস ছিল, ক্ষুধার্ত ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করে কাল কিয়ামতের ময়দানের মধ্যে সিনার জন্য সুযোগ করে দিলেন। এবং শুধু তাই নয়, তারা কাল কিয়ামতের ময়দানের মধ্যে এমন খাবার খাবেন যে খাবার দেখলেই তাদের মনটা জুড়াই যাবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবে, তোমাদের যা মন চাই, যতটুকু ইচ্ছা তোমরা খাও, তোমাদের জন্য আমি আল্লাহ সমস্ত কিছু হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুহা সাইমু আদআতুন ইদ্দাতা খামিলিল কবরি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের মধ্যে রোজাদারদেরকে বলবে, তোমরা যে রোজা ছিলে পৃথিবীর মধ্যে, তখন কি তোমরা খবরকে ভয় করে রোজা রেখেছ? তখন ওই রোজাদার ব্যক্তিরা বলবে, আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করেছি। আমি রাসূলকে দেখি নাই, রাসূলকে বিশ্বাস করেছি। আল্লাহকে বিশ্বাস করে আমি রোজা রেখেছি, আমি খবরকে ভয় করে রোজা রাখি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আলা আমালিন ইউনজিকা ফি শাহরিক ফি আশরিক। তখন ওই রোজাদার ব্যক্তি বলবে, আমি পৃথিবীর মধ্যে যখন ছিলাম তখন আপনি একটি মাস রোজা রাখার জন্য রমজান মাস হিসাবে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন, যে মাসের মধ্যে আমি রোজা রেখেছি, উপোস থেকেছি, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। এই রোজা যদি আমাকে নাজাত দেয় তাহলে নাজাত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে দয়া করে মায়া করে যদি আমাকে নাজাত দেয় তাহলে আমি নাজাত পাবো। আল্লাহ যদি আমাকে নাজাত না দেয় তাহলে আমাকে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা এমন একটি সময় দিয়েছেন, এমন একটি দিন দিয়েছেন, এমন একটি মাস দিয়েছেন, যে মাসের মধ্যে যত খরচ করে তত সওয়াব, যত খায় তত সওয়াব, যত ইবাদত করে তত সওয়াব। অন্যান্য মাসের চেয়ে, অন্যান্য দিনের চেয়ে, অন্যান্য সময়ের চেয়ে আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত মাস হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। অন্যান্য দিনের চেয়ে এই মাসের দিনকে উত্তম দিন হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। অন্যান্য ইবাদতের চেয়ে এই মাসের ইবাদতকে উত্তম ইবাদত হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। যেই মাসের ইবাদতের ফজিলত, যে মাসের ইবাদতের বকশিশ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন। সেই নিজ হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন। কারণ পৃথিবীর মধ্যে তারা আল্লাহকে দেখে নাই, আল্লাহকে বিশ্বাস করেছে। রোজা দেখা যায় না, রোজাকে অনুভব করা যায়। যারা রোজা রেখেছে, নামাজ পড়ে নাই, রোজা রেখেছে, রোজা কবুল হওয়ার জন্য রোজাকে গুরুত্ব দেয় নাই, রোজাকে সম্মান করে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে নাই, মানুষকে লোক দেখানোর জন্য, মানুষ ভালো বলার জন্য রোজা রেখেছে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে রমজান মাসে এমন কিছু ইবাদত করেছে যে ইবাদতগুলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য না। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফালাম মিন সাইমিন ইফদিহুল হিসাব ইয়াউমাল আরদ। কিয়ামতের দিন এমন এমন কিছু রোজাদার ব্যক্তি থাকবে, তারা রোজার দ্বারা নিজে লজ্জিত হয়ে যাবে। ওরা কারা? যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে নাই, মানুষকে খুশি করার জন্য রোজা রেখেছিল, মানুষে ভালো বলার জন্য রোজা রেখেছিল, মানুষকে দেখানোর জন্য রোজা রেখেছিল, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে নাই। ওয়াকাম মিন আমিন মিন হাদিস শাহর তাস্তাগীসু মিনাল আরদ। পৃথিবীর মধ্যে এমন এমন কিছু রোজাদার থাকবে যাদের কাছ থেকে জমিন পর্যন্ত তাদের কাছ থেকে ফরিয়াদ করবে, ফরিয়াদ চাইবে। কারণ
ওরা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে নাই, রাসূলকে খুশি করার জন্য রোজা রাখে নাই। তার কারণে ওই ব্যক্তিদের ওই রকম রোজা থেকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যে জমিন সৃষ্টি করলেন, এই জমিন পর্যন্ত তাদেরকে অভিশাপ দেবে, তাদেরকে বলবে তুমি যে রোজা রাখছো আল্লাহকে খুশি করার জন্য রাখো নাই, তুমি যে রোজা রাখছো রাসূলকে খুশি করার জন্য রাখো নাই, তুমি রোজা রাখছো একমাত্র মানুষকে দেখানোর জন্য, লোভ দেখানোর জন্য, মানুষ তোমাকে ভালো বলার জন্য তুমি রোজা রেখেছো। এই জন্য এই জমিন পর্যন্ত ওই রকম রোজাদার ব্যক্তিদেরকে অভিশাপ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখার জন্য তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপর আল্লাহর প্রিয় হাবিব কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ওয়াতাস্তাকি মিন আমালিস সামাই ওয়াল্লাহু লাকাদ সাঈতা ফি হাদা শাহর। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছে, আসমানের নিচে অনেক কিছু সৃষ্টি করলেন, এগুলো খাদের জন্য, মানুষদের জন্য, আমাদের উপকারের জন্য, মানব জাতির জন্য। এরপর আল্লাহ রাসূল বলেন, মান খাফা জাওয়ারিহু আন কাসাবি আসামিন, এবং তারা আল্লাহ পাকের শপথ করে বলবে কিয়ামতের দিন আমি রোজা রেখেছি আল্লাহকে খুশি করার জন্য, আমি রোজা রেখেছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কিন্তু কে কিভাবে রোজা রাখে, কে কাকে খুশি করার জন্য রোজা রাখতেছে আল্লাহ সব কিছু জানে। জানার পরেও তাদেরকে জিজ্ঞাসা করবে তুমি কাকে খুশি করার জন্য রোজা রেখেছো, কাকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছো। তখন যারা দুনিয়ার মধ্যে মানুষকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছিল তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শপথ করে বলবে আমি আপনাকে খুশি করার জন্য রোজা রেখেছি, আপনাকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা শুনবে না, কারণ তারা পৃথিবীর মধ্যে কি জন্য রোজা রেখেছে, কিভাবে রোজা রেখেছে আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ যদি না জানতো তাহলে যারা কবর থেকে উঠবে তাদের মুখ দিয়ে স্পেশাল যে একটা গন্ধ বাইর হবে, যে গন্ধের দ্বারা কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিনতে পারবে, এবং কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে সবাই তাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, তাদের মুখগুলো 14 তারিখের চাঁদের চেয়ে আলোকিত হয়ে ঝলমল করবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদার ব্যক্তিদের অত্যন্ত আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, কারণ মানব জাতি এমন একজন জাতি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছে একটি মাস রোজা রাখার জন্য। এই জন্য এই মাসকে যারা সম্মান করবে, যারা গুরুত্ব দেবে, যারা এই মাসের হক অধিকার আদায় করবে তাদেরকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের মধ্যে তাদের এই প্রাপ্য অধিকার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে করবে। সুবহানাল্লাহ। এই পুরস্কার যারা পাবে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সংযুক্ত করে, আল্লাহ তাআলা যেহেতু তাদের অন্তর্ভুক্ত করে, আল্লাহ তাআলা যেহেতু ওই ব্যক্তিদের ইমানদার মুমিন ব্যক্তিদের সাথে আমাদেরকে যেহেতু অন্তর্ভুক্ত করে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ওয়ালাকাদ খাবা মিন লাম ইয়ানজিল মিন সিয়ামিল উজুলি ওয়াল আজমান। শুধু তাই নয়, যে তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ কামাই থেকে বিরত রেখেছে, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে রোজা রেখেছে, রোজা রাখার কারণে তার প্রতিটি অঙ্গ গুনাহ থেকে মুক্ত থেকেছে, তার প্রতিটি কথা গুনাহ থেকে বিরত থাকবে, তার প্রতিটি নিঃশ্বাস গুনাহ থেকে বিরত থাকবে। তাহলে এগুলো সমস্ত কিছু আল্লাহ দেখে, শুনে এবং জানে। জানার পরও ওই রোজাদার ব্যক্তি থেকে জিজ্ঞেস করবে তুমি যে রোজা রেখেছো তোমার কথার দ্বারা গুনাহ হয়েছে কিনা, তুমি যে রোজা রেখেছো তোমার কোনো নিঃশ্বাসের দ্বারা গুনাহ হয়েছে কিনা, তুমি যে রোজা রেখেছো আমাকে সন্তুষ্টি করার জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা। তখন ওই ব্যক্তি বলবে আমি গুনাহ করি নাই, কিন্তু গুনাহ করেছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। কারণ রোজা রেখে মানুষ গুনাহ করবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের মধ্যে সমস্ত শয়তান খারাপ জিনিসগুলো আল্লাহ তাআলা বন্দী করে রেখেছে। কারণ
আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 12টি মাস আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য 12টি মাস সৃষ্টি করলেন। 12টি মাস থেকে একটি মাস বাছাই করে, একটি মাসকে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠালেন, যে মাসের মধ্যে সমস্ত খারাপ জিনিসগুলো বন্দী করে রাখেন। যে খারাপ জিনিসগুলো বন্দী করার কারণে যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবে, তাদেরকে যেহেতু কোনো শয়তান, কোনো খারাপ জিনিস যেহেতু আক্রমণ করতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা পবিত্র মাসের মধ্যে শয়তানগুলো বন্দী করে রেখেছে। কিন্তু শয়তান বন্দী করে রেখেছে, কিন্তু যারা আগে থেকে শয়তানের সাথে সংযুক্ত ছিল, এমনও কিছু শয়তান মানুষের সাথে, প্রতিটি রক্তর সাথে, প্রতিটি শিরার সাথে মিশে গেছে। তারা রমজান মাস এসেও এই রমজান মাসকে গুরুত্ব দেয় না, রমজান মাসকে সম্মান করে না, রমজান মাসের হক আদায় করে না। এই রমজান মাস এসেও রোজা রাখতেছে না। তারা কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বলবে, আমি রোজা রেখেছি। উনি কি রোজা রেখেছে নাকি রাখে নাই, আল্লাহ তাআলা ভালো জানে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার থেকে জিজ্ঞেস করবে। আমরা যে যত গুনাহ করি, সমস্ত গুনাহ লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিয়োজিত করেছেন। তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন। আমরা যখন সালাম ফিরাই, নামাজ পড়ার পরে আমরা যখন সালাম ফিরাই, তখন আমরা সালামগুলো কাকে দিই? আমাদের যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা সম্মানিত ব্যক্তি রেখেছেন, আমরা তাদেরকে সালাম দিই। নামাজ শেষ করার পর আমরা দুইটা সালাম ফিরাই, একটা ডান দিকে, একটা বাম দিকে। এই সালামগুলো আমরা কাদেরকে দিই? এই ফেরেশতাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে সালামগুলো দিই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন প্রতিটি মানুষের, প্রতিটি মানব জাতির আন্ডারে, প্রতিটি মানব জাতির জন্য কে কতটুকু গুনাহ করে, কতটুকু সওয়াব করে, এগুলো লিপিবদ্ধ করার জন্য। তারা এগুলো গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই রিপোর্টগুলো জমা দেবে। এই রিপোর্টগুলো দেখে আল্লাহ তাআলা বুঝতে পারবে। রিপোর্ট দেওয়ার আগেও আল্লাহ তাআলা সমস্ত কিছু জানে, উপরে কি চলে, নিচে কি চলে, এবং উপরে নিচের মাঝখানে কি চলতেছে, সমস্ত কিছু জানার এবং বোঝার আল্লাহ তাআলার ক্ষমতা, শক্তি, অধিকার আছে। এই জন্য কে কি করে, কোথায় যাচ্ছে, কি করতেছে, সমস্ত কিছু বোঝার এবং শোনার ক্ষমতা, শক্তি একমাত্র আল্লাহ তাআলার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান। আল্লাহকে সব সময় সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। আল্লাহকে সব সময় আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের ঘরে যখন কোনো মেহমান আসে, কোনো একজন অতিথি আসে, আমরা তাদের প্রশংসা করি। ওনার যত প্রশংসা করি, উনি তত খুশি হয়, সন্তুষ্ট হয়। সন্তুষ্ট হয়ে ওনার থেকে আমরা যেটা চাই সেটা আমাদেরকে দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা সম্মান করি, ওনার প্রশংসা করি, ওনাকে আমরা সন্তুষ্টি করি, তাহলে ওনার থেকে আমরা যেটা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দেবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মৃত্যুদাতা। তিনি আমাদের জন্য যা অবতীর্ণ করেছেন, আমরা তার প্রতি ঈমান এনেছি। এরপর ফাকতুবনা মা'আশ শাহিদিন, আপনার অনুসরণে অনুকরণ করেছি, সুতরাং আপনি আমাদেরকে সাক্ষীদাতার অন্তর্ভুক্ত করেন। তা আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে যদি আমরা অনুসরণ করি, তাহলে তো পৃথিবীর মধ্যে আমরা গুনাহ করার কোনো কথাই না, কাউকে জুলুম করার কোনো কথাই না, এই পবিত্র মাস থেকে আমরা ছুটে যাওয়ার কোনো কথাই না। তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করেছিল, তাদের সাথে আমাদের সাথে মনের কোনো মিল নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমরা বলতেছি যে হে আল্লাহ, আপনি পালনকর্তা, সৃষ্টিকর্তা। আমি আপনার রসুলকে বিশ্বাস করি, আপনার রসুলকে অনুসরণ করি। রসুল তো পবিত্র রমজান মাসকে সম্মান করেছে, রমজান মাসকে অধিকার দিয়েছে, রমজান মাসের হক আদায় করেছে।
তাহলে আমরা কেউ আদায় করতেছি? যদি আদায় করি তাহলে আমরা রসুলকে অনুসরণ করি, যদি আদায় না করি তাহলে আমরা রসুলকে অনুসরণ করতেছি না। এটার প্রতিফল, এটার শাস্তি কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদেরকে পেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি রমজানগুলো থাকার মতো, বাকি রমজানের মাস হক আদায় করার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম একরাম, এখন আমাদের কাছে যেহেতু রমজান প্রায় শেষের দিকে, এই রমজান মাস আসলে আমাদের কিছু কার্যকলাপ বেড়ে যায়, কিছু ইবাদত বেড়ে যায়। যে ইবাদতগুলো হচ্ছে, আজকে রমজান 16টি চলে যাচ্ছে, যেদিন রমজান 20টা হবে ওই দিন থেকে আমাদেরকে এতেকাফে বসতে হবে। এতেকাফ 3 প্রকার। এতেকাফ কয় প্রকার? 3 প্রকার। এগুলো জানার, মুসলমান হিসাবে জানার এবং বোঝার খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এতেকাফ 3 প্রকার। একটি হচ্ছে কি ওয়াজিব, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আরেকটি হচ্ছে নফল। যেটি ওয়াজিব হবে, আমি যদি নিয়ত করি বা কোনো ব্যক্তি যদি নিয়ত করে আমি এতেকাফে বসবো, আমার এই কাজটা হলে আমি এতেকাফে বসবো, তাহলে ওই ব্যক্তি কাজটা হওয়ার পরে ওনার বাধ্যতামূলক এতেকাফে বসতে হবে। যদি না বসে উনি অত্যন্ত গুনাহগার হবে, আল্লাহর সাথে উনি বেঈমানি করছে। কারণ উনি যে কাজটার সাথে ওয়াদা করছে এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, স্বয়ং আল্লাহকে সাক্ষী রেখে করেছে। যদি উনি হকটা আদায় না করে তাহলে উনি গুনাহগার হবে। এরপর 2 নম্বর, যেটি রমজান মাসের শেষের 10 দিনে আমরা মসজিদে এতেকাফ বসি, যে এতেকাফটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, আদায় করেছেন। এই এতেকাফ যদি আমরা আদায় না করি তাহলে সমাজের মধ্যে যত মানুষ থাকবে প্রতিটি মানুষ গুনাহগার হবে। সাবালক মানুষ, প্রতিটি মানুষ গুনাহগার হবে। ছেলে হোক মেয়ে হোক, প্রতিটি সাবালক মানুষ গুনাহগার হবে। নাবালক না, কারণ তারা নাবালক, তারা এতেকাফ বসলে এতেকাফ কবুল হবে না। এই জন্য রমজান মাসের শেষের 10 দিন এতেকাফ বসা প্রতিটি মানুষের কর্তব্য, প্রতিটি মানুষের দায়িত্ব, প্রতিটি মানুষের অধিকার এবং হক। মসজিদের হক হচ্ছে কি এতেকাফ আদায় করা। যদি কোনো ব্যক্তি এতেকাফে যদি না বসে, সমস্ত সমাজবাসী, এলাকার মধ্যে যত মানুষ বসবাস করে সমস্ত সমাজবাসী গুনাহগার হবে। এই জন্য এতেকাফ বসা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যিনি এতেকাফে বসেছে ওনার খানা উনি খাচ্ছে, সমাজের সাথে তার সাথে কোনো লেনদেন, কোনো সংযুক্ত, কোনো আন্তরিকতা নাই, তাহলে এটারও দায়ভার, এটাও গুনাহ সমাজকে বহন করতে হবে। হ্যাঁ, যিনি এতেকাফে বসবে উনি যদি বলে আমার বাড়ি থেকে আমি খানা খাবো, আপনাদের থেকে কোনো খানা খাবো না, কারণ উনি যেহেতু সমাজবাসী, সমাজ থেকে ওনাকে এতটুকু আশ্বাস দিতে হবে আপনার কি প্রয়োজন, কি লাগবে, সমাজ থেকে চামড়া দেব, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে সাপোর্ট করলাম, আপনার প্রতি আমরা একতাবদ্ধ প্রকাশ করলাম, আপনি এতেকাফে বসেন। এভাবে যদি সমাজবাসী যে ওনাকে সাপোর্ট করে তাহলে বসতে পারবে। ওনার খানা যদি উনি নিজ বাসা থেকে খাচ্ছে, সমাজের সাথে, সমাজের লোকদের সাথে তার সাথে কোনো আন্তরিকতা নাই, মহাব্বত নাই, তাহলে সমস্ত সমাজবাসী গুনাহগার হবে। তাহলে কি করতে হবে? ওই ব্যক্তি যে সমস্ত সমাজবাসীর দায়ভার নিয়ে যে মসজিদে এতেকাফে বসেছে, সমস্ত সমাজবাসীর যে হক আদায় করতেছে, ওনার প্রতি সবার একটা আন্তরিকতা থাকতে হবে, ওনাকে একটা সম্মানই দিতে হবে। কোনো ব্যক্তি যখন আপনাদের বাড়ির মধ্যে কাজ করার জন্য আসে, কাজ শেষে ওনাকে কিছু আপনারা 5 টাকা হোক 10 টাকা ওনার সাথে একটা চুক্তি হয়ে যায়, কিন্তু যিনি এতেকাফে বসবে ওনার সাথে কোনো চুক্তিবদ্ধ থাকবে না। তাই বলে চুক্তিবদ্ধ থাকবে না বলে তো তাকে অবহেলা করা যাবে না, কারণ উনি পুরো সমাজের দায়িত্ব যেহেতু উনি একজন বহন করতেছে, ওনাকে খুশি করা, ওনাকে সম্মান করা, ওনাকে ভালো খারাপ দেখা সমাজের দায়িত্ব। এটাও যদি আমরা বহন না করি তাহলে সমাজবাসী গুনাহগার হবে, সমাজবাসীর হক আদায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই হকটা আদায় করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যেটা 3 নাম্বার এতেকাফ, এটা হচ্ছে কি আমি মসজিদে ঢুকলাম, আমি যদি 5 ঘন্টা 1 ঘন্টা যদি বসি, এখন যে নামাজের জন্য ঢুকলাম এটা নামাজ আদায় করার জন্য ঢুকেছি,
এটা আল্লাহর হক আদায় করার জন্য ঢুকেছি। কিন্তু আমি অন্য সময় যদি মসজিদে ঢুকি, মসজিদে আমার কোনো কাজকর্ম নাই, একটু ইবাদতের জন্য ঢুকেছি, তাহলে ওই সময় আমাদেরকে মনে মনে ইরাদা করতে হবে, আমি এই মসজিদে যতক্ষণ বসবো ততক্ষণ আমি ইতিকাফের নিয়তে বসেছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বসেছি, আল্লাহকে খুশি করার জন্য বসেছি। এভাবে নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকি তখন এটাও ইতিকাফের সাথে শামিল হবে। তাহলে ইতিকাফ 3 প্রকার। আমরা